একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী, তাহলে আপনাদের অনুরোধ করব আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলবো, আমি আপনাদের কাছে আবেদন ছাড়া একটু কিছু করতে পারি না, আমি আপনাদের জোর করতে পারি না। আমি আপনাদের কাছে আবেদন করে গেলাম, যদি আপনারা মনে করেন আপনাদের ধর্ণা মঞ্চে আসার ফলেও, আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। তাই আপনাদের আবার আবেদন করব, আপনারা বসুন, আপনারা আলোচনা করুন, করে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদবাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন, আপনারা ইনজাস্টিস হবে না, এটুকু আমি বলতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার, এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সরাসরি আমরা নজর রাখছি যেদিকে স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে আন্দোলনরত চিকিৎসকদের কাছে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি এক গুচ্ছ কথা বলছেন। তিনি বলছেন যে তাকে একটু সময় দিন, আমাকে একটু সময় দিন, আমি সাধ্যমতো চেষ্টা করবো, অন্তত এমনটাই বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 রাত 5 দিন পর অবশেষে সেখানে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পৌঁছানোর পর তিনি কি বলছেন? তিনি বলছেন যদি সত্যি কেউ দোষী হয় তারা শাস্তি পাবে। কেউ আমার বন্ধু আপনারা ভাবছেন আমি তাদের চিনি না, তারা এসেছেন প্রসেসের মাধ্যমে। আপনারা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন, কোনো ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন নেব না, স্পষ্ট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনরত চিকিৎসকদের সেখানে অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে তিনি পৌঁছলেন। 4 রাত 5 দিন পর অবশেষে সেখানে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে পৌঁছে আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা যে কোনো জায়গাতে আলোচনায় বসতে চাই। আলোচনায় বসতে চাই এবং কাজে ফিরতে চাই, কিন্তু আমাদের দাবি নিয়ে আমরা আলোচনায় বসতে চাই। অন্যায় দাবি আমরা করছি না, তাহলে এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমাদের দিক থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে এই যে জায়গা থাকলো সেই জায়গা আমরা রাখলাম। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোনো রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা অতি দ্রুত আলোচনায় বসতে চাই, এটাই আমাদের মতামত। আমরা নিচ্ছি অতি দ্রুত আমরা আলোচনায় বসবো, এটা জানিয়ে রাখলাম আপনাদেরকে। আমরা আলোচনায় বসতেই চাইছি 5 দফা দাবি নিয়ে। আমরা আলোচনায় বসতে চাই। আমাদের
চিকিৎসকেরা তারা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সেখান থেকে তারা স্পষ্ট করছেন আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই, 5 দফা দাবি নিয়ে বসতে চাই, অতি দ্রুত আলোচনায় বসতে চাই। অনিকেত মাহাতো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে তিনি কি বক্তব্য রাখছেন আরো একবার শোনাই আপনাদের। সিএম ম্যাডাম আমাদের কাছে এসেছেন, উনি আমাদের কাছে যে প্রস্তাব দিয়েছেন আমরা নিজেরা আলোচনা করব, আমরা বসবো, তারপরে আমরা আপনাদেরকে নিশ্চিতভাবেই জানাবো। আমরা আলোচনায় বসতে সবসময় রাজি ছিলাম, আছি এবং থাকবো, কারণ আমরাও চাই এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হোক, আমরা যাতে দ্রুত কাজে ফিরতে পারি। দেখছি আমরা ওয়েলকাম জানাচ্ছি, কিন্তু আমরা আমাদের ন্যায় বিচারের যে 5 দফা দাবি, কিন্তু কোনো সমঝোতা আমরা করব না, কিন্তু আমরা এই যে মুখ্যমন্ত্রী এসেছেন আমাদের সাথে আলোচনার সদিচ্ছা দেখিয়েছেন, আমরা এটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি এবং আমরা এক্ষুনি আলোচনার মাধ্যমে এই মুহূর্তে এই অচলাবস্থা কাটানোর জন্য ওনার কাছে দাবি জানাচ্ছি। এক্ষুনি উনি আলোচনার টেবিলে বসুন, এক্ষুনি এই যে মিডিয়া রয়েছে আমি দাবি জানাচ্ছি স্বচ্ছভাবে এখানেই আলোচনা হোক, এখানে আলোচনা হয়ে আমাদের দাবি উনি মেনে নিক। আমরা চাই এটা, উনি এত দূর এসেছেন, আমাদের কাছে এসেছেন, স্বাস্থ্য ভবন এখানেই, আমরা স্বাস্থ্য ভবন, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এক্ষুনি আমাদের সাথে বসে আমাদের এই ন্যায় বিচারের 5টা দাবি মেনে নিন, এটা আমাদের তীব্র দাবি থাকবে। এবং মুখ্যমন্ত্রী সমস্ত কলেজের রোগী কল্যাণ সমিতিকে ডিজলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে নিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান তীব্র দাবি থাকবে এবং মুখ্যমন্ত্রী ডিজলভ করার যে সিদ্ধান্ত আমাদের কাছে নিয়ে গেলেন তাকেও আমরা ওয়েলকাম জানাই। আমরা চাইব আমাদের 5 দফা দাবিও এই আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক।